আজকে হোস্ট হিসেবে ক্লাস কন্ডাক্ট করব। আমার সাথে আরো দুইজন আছে, মুসা আর হচ্ছে হুসাইন। মুসা এন্ড হুসাইন, সে হাই টু অল। আসসালামু আলাইকুম। আমি মুসা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হুসাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুসাইন, সাউন্ডের সমস্যা হচ্ছে, দুইটা ডিভাইস অন করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক প্রিয় আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি হুসাইন মাহমুদ। যে যেখানে বসে আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, সবাইকে আমার পক্ষ থেকে এবং উদ্ভাসনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা দুনিয়া যখন অতি ক্ষুদ্র আর অদৃশ্য এক করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় স্তব্ধ এবং অসহায় ঝরে গিয়েছে লক্ষ লক্ষ প্রাণ, হুমকির মুখে প্রতিনিয়ত ধাবিত হচ্ছে আরো কোটি কোটি মানুষের জীবন। ঠিক সেই কঠিন এক মুহূর্তে মহান প্রভু আমাদেরকে এই ভয়ঙ্কর ভাইরাস থেকে বাঁচিয়ে রেখেছে এবং হেফাজত করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। এহেন পরিস্থিতিতেও আমরা হতাশ হইনি এবং আশাহত হইনি। আমরা উদ্ভাসের সাথে তাল মিলিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলছি। তো ডিয়ার অডিয়েন্স, শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি পরিচালনা করবে আমাদের সবার প্রিয় হিমেল ভাইয়া। তোমাদের কোনো প্রবলেম থাকলে, টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকলে প্রাসঙ্গিক প্রশ্নগুলো আমাদেরকে কিউএনএ করবে। আর আর আমরা যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ যত বেশি সম্ভব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হিমেল ভাইয়া ক্লাস কন্টাক্ট করছে। থ্যাংক ইউ হুসাইন। ঠিক আছে, তাহলে লেটস বুক শুরু করি। অন স্ক্রিনে এখানে আজকে ক্লাসের টপিকস গুলো দেওয়া আছে, সবই পরিচিত, কয়েকটা মনে হয় এখানে নতুন। সেটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, এটা মনে হয় একটু নতুন এখানে। তারপরে ড্যাংলিং মডিফায়ার, এটাও হয়তো একটু নতুন। তারপর এখানে আরেকটা আছে পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন, এই তিনটা হয়তো এখানে নতুন, আর বাকি পরিচিত টপিক। এই তিনটা যে পরিচিত না একটু অপরিচিত, এই তিনটা সবচেয়ে বেশি কই আসে জানো? সাস্টে আসে। তারপর আরেকটা হচ্ছে আইইউটিতে, অনেকে সাস্ট বা আইইউটিতে পরীক্ষা দিবা, আমাদের সবচেয়ে বেশি আসে এই তিনটা, যে তিনটা নতুন আর কি। যাই হোক, আমরা সবগুলো আলোচনা করবো আস্তে আস্তে। তো বিফোর দ্যাট লেটস হ্যাভ এ লুক যে কোন কোন অ্যাডমিশন টেস্টের পার্টে বা কোন কোন ভর্তি পরীক্ষার কোন কোন ইউনিভার্সিটিতে ইংলিশ পার্টটা অ্যান্সার করা লাগে। চলো একটু স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্সটা দেখি। অন স্ক্রিনে দেখো, ফার্স্ট পেজের মধ্যে দুইটা ইউনিভার্সিটিতে ইংলিশ পার্টে অ্যান্সার করা লাগছে না। একটা কোথায়? একটা হচ্ছে বুয়েটে, আর একটা হচ্ছে চুয়েটে। ঠিক আছে, দুইটাতে অ্যান্সার করা লাগছে না ইংলিশ পার্ট। আর অন্য সবগুলাতেই দেখো, কুয়েট বলো, রুয়েট, বাকি বুটেক্স, আইউটি, এমএস, টিসাস্ট, ডেন্টাল, সবগুলোতেই লাগছে কম বেশি। দেখো 10, 5, 20, 15 এরকম আছে আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের আছে। এখানে এই পেজটাতে দুইটাতে এই বুয়েট আর হচ্ছে কুয়েটে দেওয়া লাগছে না। তারপর দেখি নেক্সট পেজে, তিনটা পেজ আছে আমাদের টোটাল, যে কোন কোন জায়গায় আসলে ইংলিশ পার্ট অ্যান্সার করা লাগছে বা লাগবে। এখানে দেখো পিইউএসটি মানে পাবনা যেটা, তারপর বিএসএমআরএসটি, এটা মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিব, ঠিক আছে, এরকম কিছু একটা ইউনিভার্সিটিজ, গোপালগঞ্জে মনে হয় এটা আছে। এটাতে দেওয়া লাগছে না, পাবনাতে যিনি, এখানে দেওয়া লাগছে না, এখানে ইংলিশে অ্যান্সার করা লাগছে না। অন্যগুলোতে হাজি দানেশ যেটা সায়েন্স এন্ড টেকনোলজি, দিনাজপুরে মনে হয়, বাকিগুলোতে নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি দেখো, পটুয়াখালী, তারপর কি মাওলানা ভাসানী, ঠিক আছে, যশোর যেটা, ঢাকা ভার্সিটিতে এগ্রিকালচার, এগুলোতে দেওয়া লাগছে যদি দাও আর কি। ইংলিশ পার্ট দেখো মোটামুটি এখানে আছে, ভালোই আছে। তারপরে দেখি নেক্সট পেজে আর কোনটা কোনটাতে আছে, নাই কোথায় সেটাকে দেখি। জেএনইউতে মানে জগন্নাথে নাই, জগন্নাথে দেখো নাই। আর কোথায়? আইইউ মানে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, আই মিন কুষ্টিয়াতে, এখানেও ইংলিশে অ্যান্সার করা লাগছে না। তার এই 6টা, এখানে টোটাল কয়টা? 30টা ইউনিভার্সিটিস, তার মধ্যে 24টার মধ্যে অ্যান্সার করা লাগছে, বাকি 6টার মধ্যে ইংরেজি পার্টে অ্যান্সার করা লাগে না। এই হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্যাল ডাটা। তো বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে বুয়েট, সবাই তো হুজুরটা ওইখানে, সিট কত এখানে? প্লাস মাইনাস মনে হয় কত, 1100 সামথিং, ঠিক আছে। তো সবাই তো আর এখানে পাবে না, তাই না? তার মানে অন্য জায়গাতে তোমাকে পার্টিসিপেট করতেই হবে, অন্যান্য ইউনিভার্সিটিস গুলোতে। তো ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, এই 4টা সেকশন থেকে ইংরেজি পার্টটা সবচেয়ে সহজ আসে, বিলিভ মি, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সবচেয়ে ইজি আসে। কিন্তু দুঃখজনক হচ্ছে সবচেয়ে বেশি ভুল করি আমরা এই জায়গাতে, এই ইংলিশটির মধ্যে সবচেয়ে বেশি ভুল করি। তো আজকে আমরা দেখবো যে কোন কোন জায়গাতে কি, কোথায় কোথায় ভুল করি, ভুলের জায়গাগুলো দেখবো অবশ্যই। কেন? কারণ এই ব্যাপারে আমরা খুবই কনসার্ন। কোন ব্যাপারে?
যে তুমি অনেক কষ্ট করে দেখো ফিজিক্স পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, ম্যাথ পড়তেছো, বায়োলজি পড়তেছো, এই চারটা জায়গাতে হয়তো তিনটা সেকশন কোন কোন জায়গায় পরীক্ষা দেওয়া লাগে, অনেক কষ্ট করে কিন্তু এগুলো পড়তেছো। তো কষ্টের পাওয়া মার্ক ইংরেজি এইসব সিলি মিস্টেকের কারণে যাতে হারায় না যায়, এটা যদি কখনো সুইসাইডাল না হয়, আত্মঘাতী যাতে না হয়, ওই দিকে আমরা যথেষ্ট নজর রাখছি। তো দেখো দুইটা ব্যাপার, সময় টাইমিং এর দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে কোয়ালিটি অফ টাইম, একটা হচ্ছে কোয়ান্টিটি অফ টাইম। আবার বলছি, একটা হচ্ছে কোয়ালিটি অফ টাইম, একটা হচ্ছে কোয়ান্টিটি অফ টাইম। কোয়ান্টিটি অফ টাইম, তোমার 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সময় তুমি ওই চারটা সাবজেক্টে ব্যয় করবা। আর ইংলিশের মধ্যে বাসায় ভাবে পড়ার দরকার না, যদি পড়ো দরকারও নাই। আমাদের এখানে 4টা ক্লাস হবে, 4টা ক্লাসের মধ্যে পিওরলি অ্যাডমিশন রিলেটেড, ঠিক আছে, ভর্তি পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করবো, আর কিছু না। হ্যাঁ, যেগুলো এইচএসসি তে আসবে, এইচএসসি তে তো রিভাইজ করে ফেলবো, প্লাস অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। তো এই ক্লাসগুলো 4টা হবে, 4টা ক্লাসগুলো ভালো করে ফলো করবা ইনশাল্লাহ। যে এই অন্যান্য যে ইউনিভার্সিটি ইংলিশ পার্ট আছে ইনশাল্লাহ সবগুলো তোমরা কভার করে ফেলবে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি হচ্ছে ইন্ট্রো। এইবার লেটস মুভ মেইন টপিকস। দেখো এটা স্ক্যাটার্ড ওয়েতে এখানে করে রাখছে, কোনটা কোনটা টপিক গুলা দেওয়া আছে। তো আমি যদি আজকে লেকচারের যে টপিকস গুলাকে দুইটা সাইডে অ্যাসর্ট করি, তাহলে ফার্স্ট আমি বলতে পারবো কি, এটা হচ্ছে একটা গ্রামার পার্ট, এই পাশে একটা গ্রামার, আর এই পাশেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। দুইটা পার্ট আমি সর্ট করলাম। গ্রামার পার্টে দেখো এখানে কি আছে, নাউন প্রোনাউন। প্রোনাউনটা তো পড়েছো সবাই, 5 মার্কের এইচএসসি তে আছে, প্রোনাউন রেফারেন্সিং এ আছে। তারপর অ্যাডভার্ব ইনভার্সন, অ্যাডভার্বটা সরাসরি হয়তো নাই, কিন্তু মডিফায়ারের মধ্যে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই, যে এটাতে অ্যাডভার্ব আমরা প্রায় ইউজ করতাম। তারপর প্রিপজিশন এন্ড কনজাংশন, এটা সরাসরি হয়তো কোথাও নাই, কিন্তু দেখা যায় এই প্রিপজিশন এন্ড কনজাংশন কানেক্টরের মধ্যে আমরা বেশ ভালো ইউজ করি, কানেক্টরসে। প্যারালাল স্ট্রাকচার, ড্যাংলিং মডিফায়ার, এগুলো তো নতুন। রিডিং প্যাসেজ, এটা তো আগেই পড়েছো, আগে পরিচিত। ট্রান্সলেশন এন্ড প্রোভার্ব, এটা মেমোরাইজিং পার্ট, এটা বেশ নতুন, পিন পয়েন্ট, এটা আলোচনা করবো আমরা। তারপরে এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, এটাও মেমোরাইজিং পার্ট, এগুলো আমরা আলোচনা করছি না। আর এগুলো কি করা যাবে, এগুলোতে ট্রান্সলেশন এন্ড প্রোভার্বস, ভোকাবুলারি আর ভোকাবুলারি আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এটা এই স্লাইডের সাথে পিডিএফ আপলোড করে দেওয়া হবে। কেন? কারণ তোমাদের হয়তো উইকলিতে ইংলিশ পার্টে অ্যান্সার করা লাগে, ওই পার্টটাতে তুমি যদি খুব স্মুথলি অ্যাপ্রোচ করতে পারো, এই কারণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের পার্টটা, ভোকাবুলারি আছে, ট্রান্সলেশন প্রোভার্ব, যারা পড়ে পরীক্ষা দিতে চাও বা পরীক্ষা, এখন তো অঢেল সময়, অনেক সময় আছে হাতে, যারা একটু নিজেকে এগিয়ে রাখতে চাও ওদের জন্য আর কি এগুলো। আর যারা ভাবো যে না পরবর্তীতে হয়তো করবো, হয়তো সমস্যা নেই, পরবর্তীতে সময় পাবা ভর্তি পরীক্ষা, ইটস আপ টু ইউ আর কি। এনিওয়ে, তো চলো দেখি আজকে আমরা লেকচার শুরু করি। শুরুতে একটা পোল থ্রু করছি। এই কোশ্চেনটা, এটা কোন একটা অ্যাডমিশন টেস্ট আসছে, আর আজকে আমরা পোল বলো বা যে প্র্যাকটিস গুলো সবগুলো কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন, রিয়েল টেস্টের কোয়েশ্চেন গুলো। তো অনেকে হয়তো বলতেছে, আমি দেখতে পাচ্ছি যে কোন কোন বই পড়বো বা কি পড়বো। ভাই একটা কথা কি, ইংরেজিতে যেমন ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ, বায়োলজিতে যেমন বেসিক ক্লিয়ার করা লাগে, ইংরেজিতে এরকম বেসিক ক্লিয়ার করা লাগে। আজকে তুমি দেখতে পাবো অনেক কিছুই, তুমি দেখবো অনেক কিছু তুমি যেগুলো পড়ছো অনেক কিছু উল্টা হয়ে যাচ্ছে। সমস্যা কোথায়? আমাদের অনেকেই, আমি তুমি বেসিকটা ভালো করে ক্লিয়ার, বা এই ব্যাপারগুলো অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা আমরা হয়তো জানি না। তো বইয়ের কথা যদি বলি, বইটা তুমি পরে কোনো একটা জায়গাতে যে কোনো একটা পড়লেই হবে, আগে তোমার বেসিকটা ক্লিয়ার করো। আজকে আমি দেখো পিওর থাকবে, পিওর আমাদের কনসেন্ট্রেশন থাকবে কোথায়, বেসিক প্লাস কম সময়ে কেমন সলভ করে ফেলবো। অ্যান্সার তো সব কম বেশি সবখানি আছে, জাস্ট পিওর বেসিক আর হচ্ছে কম সময়ে কেমন সলভ করবো, দ্যাটস ইট। তো হিয়ার ইউ গো, চলো অন স্ক্রিনে ডেফিনেট একটা কোশ্চেন দেখতেই পাচ্ছ, পোলটা থ্রু করলাম আমি, এবার অ্যান্সার করে ফেলো। এটা কি হবে অ্যান্সার? সবাই পার্টিসিপেট করো, ঠান্ডা মাথায় ভাবো, তারপর অ্যান্সার করে ফেলো। এখনো 50% কিন্তু অ্যান্সার করো নাই। কুইক ছোট্ট প্রশ্ন। ওকে, টাইমস আপ। দেখো শেয়ার রেজাল্টস করলাম। অ্যান্সার কোনটা করছো? মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার কি করলাম? কমিটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার সি হবে, কমিটি হবে না। প্রশ্ন করতে পারো কেন? কমিটি স্পেলিংটা দেখছো ভালো করে? বানানটা খেয়াল করো, ডবল এম তো হবে, তো বানান ভুল করা এটাও তো একটা গ্রামার একটা মিস্টেক, তাই না? এই দেখো, এই হলো ভর্তি পরীক্ষার খুব খেয়াল করবে, বানানটা একটা পার্ট, তাই না? অ্যাডমিশন টেস্টের মধ্যে ইংরেজি পার্টের মধ্যে স্পেলিংটা এটা একটা ইম্পর্টেন্ট। তো এখানে কমিটি যদি ডবল এম থাকতো তাহলে এটা অ্যান্সার হতে পারত। জুরি কেন এটা? তো চলো আগে নাউন অফ মাল্টিটিউড। মাল্টি মানে তো বহু, মাল্টি মানে হচ্ছে বহু। আচ্ছা, তো নাউন অফ মাল্টি এটা কোথেকে আসছে? এটা আসছে কালেকটিভ নাউন থেকে। শুনো আগে ভালো করে কি বলি, প্রশ্ন হবে কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউন মিন্স কালেকশন অফ সামথিং,
হোয়াটএভার ইট ইজ পিপল, থিংস, ব্লা ব্লা ব্লা, যে কোনো কিছু হতে পারে। তো শুরুতে আমরা কমিটি দিয়ে বলি। ধরো একটা প্রশ্ন, দ্য কমিটি, COMMI, the committee has decided the matter. The committee has decided the matter. First sentence. সেকেন্ডটা এটাই কমিটি দিয়ে বলবো, the committee have decided the matter. ফার্স্টটা ছিল the committee has decided the matter, সেকেন্ডটা হচ্ছে the committee have decided the matter। দুইটা যে বাক্য লিখলাম আবার বলো হচ্ছে কোনটা কারেক্ট। প্রথমটা যদি মনে করে কারেক্ট তাহলে এক বলবা, দ্বিতীয়টা মনে কারেক্ট মনে হলে দুই বলবা, আর যদি দুটোই মনে হয় তাহলে বি লিখবা। এক, দুই আর হচ্ছে বি। আমাকে জানাও চ্যাট বক্সে কোনটা হবে, কোনটা কারেক্ট। এক এবং দুইটা বাক্য লিখছি, যে কোনটা কারেক্ট। অনেকেই লিখতেছো এ, না অনেকে বি। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এ প্রথমটা লিখতেছো। ঠিক আছে, তো শোনো, শুনে নাও অ্যান্সারটা কি হবে। অ্যান্সার হবে এখানে দুইটাই কিন্তু কারেক্ট, দুইটা সেন্টেন্স এখানে কারেক্ট। এটাও কারেক্ট, এটাও গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট। তো হ্যাজ আর হচ্ছে হ্যাভ দুইটাই কারেক্ট। খুব ভালো করে বুঝো, কথাগুলো ভালো করে শোনো, শিখো আগে। সব জানো তুমি, কালেকটিভ নাউন যে হ্যাজ সবাই জানো, কিন্তু জাস্ট আমি একটু রিমাইন্ড করছি আর ব্যাপারটা কি সেটা বলতেছি। দেখো একটা কমিটির মধ্যে ধরো 10 জন মেম্বার আছে, 10 জন একটা সিদ্ধান্তকে সবাই কি করলো, এগ্রি করলো, সবাই একসাথে স্বীকার করলো যে ইয়েস এটা হইতে পারে। তো সবাই যদি একসাথে আছে তাহলে কি বলবো, কমিটি হ্যাজ ডিসাইডেড দ্য ম্যাটার। হ্যাজ কখন হবে, এই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার কখন হবে, তখন তার মেম্বার গুলো সবাই একসাথে থাকবে, এবং সেটার প্রোনাউনটা কি হবে, সেটার প্রোনাউনটা হবে ইট। আবার রিপিট করছি, কালেকটিভ নাউন দ্য কমিটি, সব মেম্বার একসাথে থাকলে সেটা কি হবে, সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, আর এটার প্রোনাউনটা কি হবে, ইট হবে এখানে কমিটির ক্ষেত্রে। এবার আসো 10 জনের মধ্যে 8জন বলেছি ইয়েস। দেখো 8জন বলেছি ইয়েস, আর 2জন কি বলেছে নো, এটা হবে না। আপনারা দেখো দুইটা ভাগ এখানে ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো ভাগ হওয়ার কারণে কমিটির সব মেম্বার তো একসাথে নাই, না হওয়ার কারণে এখানে তারপর কি হবে, হ্যাভ। এটাও কারেক্ট। হ্যাজ এবং হ্যাভ দেখা বুঝতে হবে যে কালেকটিভ নাউনটা আসলে কি একসাথে আছে নাকি একসাথে নাই। তো সেকেন্ড বাক্যটাতে দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড দ্য ম্যাটার, এখানে তো সব একসাথে নাই, তো না হওয়ার কারণে কমিটিকে তুমি প্রোনাউনটা কি বলবা, এখানে প্রোনাউনটা হবে দে। পয়েন্ট টু বি নোটেড, সেকেন্ড বাক্য প্রোনাউনটা হবে দে, ফার্স্ট সেন্টেন্সের মধ্যে প্রোনাউনটা হবে ইট। এবার এক এবং দুই ক্লিয়ার করে দিলাম। এখন আসলে কি বলেছে ওরা, নাউন অফ মাল্টিটিউড। তাহলে এখন শিখা নাও কালেকটিভ নাউনের যে কমন ফর্মটা, আবার বলছি কালেকটিভ নাউনের যে কমন ফর্মটা, এটাই গ্রামারের ভাষায় কি বলা হয়, যে নাউন অফ মাল্টিটিউড। মাল্টি মানে তো বহু, তাহলে নাউন অফ মাল্টি, হোয়াট ইজ দিস নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের প্লুরাল ফর্মটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তুমি অ্যান্সার বি করতে পারতা, যদি স্পেলিংটা ঠিক থাকতো তাহলে অ্যান্সার বি হইতো। আর তাহলে জুরি, জুরি কালেকটিভ নাউন, যদি সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। ধরো দ্য jury gave an opinion, jury gave an opinion, first sentence। আরেকটা বাক্য, the jury gave different opinions। ভালো করে দেখো, ছোট ছোট বাক্য কিন্তু খুব ছোট ছোট সহজ। different opinions, UPI, সরি স্পেলিং মিস্টেক ছিল, UPINION, তাহলে UPINIONS, opinions, different এর পরে opinions, তাহলে বুঝতেই পারছো the jury gave an opinion। একটা opinion দেওয়া মানে কি, তার মানে জুরি বোর্ডে যারা ছিল, মানে বিচারক বৃন্দ যারা ছিল, সব একটা জায়গাতেই এগ্রি করেছে, এখানে এটা সিঙ্গুলার। তো তুমি এখানে কি বলতে পারো, in a body, they are in a body, তাহলে ইট বলতে পারো। এবার দেখো the jury gave different opinions, তার মানে কি জুরি বোর্ডের সদস্যরা ভাগ হয়ে গেছে, ডিফারেন্ট ফ্র্যাগমেন্টে হইতে পারে। যদি ভাগ হয়ে গেছে তাহলে এখানে ডিফারেন্ট অপিনিয়ন দিছে, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউনের প্লুরাল ফরম্যাটটা। তাহলে এই কালেকটিভ নাউনের প্লুরাল ফরম্যাট কি, দিস ইজ নাউন অফ মাল্টিটিউড। দ্যাটস ওয়াই অ্যানসার গোস ফর সি। যদি স্পেলিং ঠিক থাকতো তাহলে বিও অ্যানসার হইতো। দেখো নাউন অফ মাল্টিটিউড বুঝতে পেরেছি কিনা, বুঝতে পারলে আমাকে হ্যান্ড রেজ করে জানাও, আমি নেক্সট টপিকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ইনফর্ম মি দ্যাট ইউ গট দ্য পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কালেকটিভ নাউন এই হচ্ছে ফ্যাক্টর। তো চলো নাউন গুলাতে একটু চট করে একটু বলে দেই। নাউনের ক্লাসিফিকেশন, সরি ডেফিনেশনটা ভালো করে পড়বা, এগুলোতে কি কি আছে সব জানো তুমি, নতুন কিছু বললাম না। এখানে সেন্সিবিলিটি মানে ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর বেস করে দুইটা স্তরে ভাগ করছে, একটা কনক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক অনেক প্রশ্ন আছে। বেসিস অন কাউন্টিং টাইপ, অনেক অনেক প্রশ্ন আছে, আমরা এটা দিয়ে আমি হাইলাইট করবো। তো কাউন্টেবলের মধ্যে এখানে 3টা পড়ছে, আর আনকাউন্টেবলে 2টা, ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
তো চলো খুব কুইক কুইক একটু বলে দিই। লেটস হ্যাভ এ লুক। প্রপার নাউনটা কোনটা সব জানি আমরা, প্রপার নাউন নেমিং ওয়ার্ডস, আর এগুলাতে ইনিশিয়াল যেই অ্যালফাবেটটা এটা কি হবে, ক্যাপিটালাইজ হবে, তাই তো? রহিমের এটা আর ক্যাপিটাল, বাংলাদেশের এখানে বি ক্যাপিটাল, এখানে ইত্তেফাকের এটা আই ক্যাপিটাল। এই হচ্ছে প্রপার নাউন। সব জানো এগুলো, নতুন কিছু না, এগুলো পুরনো জিনিস। আমি নতুনগুলো টপিক্স শিখাবো, ঠিক আছে? তারপর কমন নাউন, কমন নাউনটা এখানে কোনটা? কমন নাউন না বলেছে কোনটা, নিচে কোনটা কমন নাউন না, তাহলে কমন নাউন না কোনটা? এটা চিটাগংই হবে, কারণ ক্যাপিটালাইজ। প্রপার নাউন এখান থেকে আসছে। ধরো নজরুল আর রবীন্দ্রনাথ দুজনের কমনটা কি? দুজনই কবি, তাহলে পয়েট, পয়েটটা এখানে কমন নাউন। দ্যাটস ইট। সব জানো এগুলো। তাহলে প্রপার নাউন ইনিশিয়াল যে লেটারটা, ইনিশিয়াল যে অ্যালফাবেটটা, সেটা কি হচ্ছে? আপার কেস। আপার কেস আই মিন ক্যাপিটালাইজ হবে। আর কমন নাউনটা কমন কোন ফিচার্স সেটা রেফার করবে এখানে, কমন। ঠিক আছে, প্রপার নাউন, কমন নাউন। তারপর ম্যাটেরিয়াল নাউন, খুব অল্প অল্প কথা শেষ করছি আমি। দেখো ম্যাটেরিয়াল, বুঝতেই পারছো। আচ্ছা, আমরা অনেকে শুনেছি কাঁচা মাল, আই মিন র ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি? এটা অবশ্যই র ম্যাটেরিয়াল হইতে হবে। র ম্যাটেরিয়াল ফিচার্স গুলো একটু বলি। ম্যাটেরিয়াল নাউন আরটা কি? তুমি ইউনিট দিয়ে ইয়ে করতে পারবা, মেজার করতে পারবা, ইউনিট। তারপর 3 নাম্বারটা কি? তুমি এটাকে প্লুরাল করতে পারবা। এই তিনটা বৈশিষ্ট্য যদি একটা নাউনকে যদি ফুলফিল করে, তাহলে কি বলবো? সেটা ম্যাটেরিয়াল নাউন। তুমি দেখো, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, দেখো গোল্ড। তাহলে নেকলেসটা বানানোর কাঁচামাল, আই মিন মেইন কাঁচামালটা কি, র ম্যাটেরিয়ালটা কি? এটা হচ্ছে গোল্ড। তাহলে গোল্ডটা এখানে কি? গোল্ডটা এখানে ম্যাটেরিয়াল নাউন। ইউনিট দেখো, গোল্ডের ইউনিটকে আমরা আউন্স দিয়ে প্রকাশ করি, তাই না? তারপরে প্লুরাল, গোল্ড কি গোল্ডস করা যায়? যায় না। দ্যাটস অল অ্যাবাউট ম্যাটেরিয়াল। আর কালেকটিভ নাউন তো একটু আগে আলোচনাই করছি শুরুর দিকে। কালেকটিভ নাউন কি হয়? সিঙ্গুলারও হইতে পারে, প্লুরাল হইতে পারে। প্লুরাল হলে সেটা নাউন অফ মাল্টিটিউড হয়। এক কথা শেষ করে দিলাম, কালেকটিভ নাউন। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো জানো। অ্যাবস্ট্রাক্ট কোনটা? বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে বিমূর্ত, মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, ইনটেনজিবল, ট্রুথ, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর নিচে কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন না বলেছে এখানে, না কোনটা? তাহলে ফ্যামিলি অ্যাবস্ট্রাক্ট নাউন না। চাইল্ডহুড ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। করেজ, তারপর গুডনেস, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে না কোনটা? সেটা হচ্ছে ফ্যামিলি। এগুলো পরিচিত, তুমি ছোটবেলা থেকে এগুলো পড়ছো। নাউনের ক্লাসিফিকেশন আমরা যখন পড়তাম তখন এগুলো ছিল, পড়েছি। তো নাউন নিয়ে আলোচনার কিছু নাই। নেক্সট, নাউনের যে পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আগেই বলেছি, কোয়ালিটি অফ টাইম। আমাদের ক্লাসটা আজকে ফলো করো, কি কি বলছি দেখো। যেসব কম্পিটিটিভ জায়গাতে ইংলিশ পার্টে যেখানে সমস্যা হয় বা ক্রিকেট, সেই আজকের লেকচারে আমরা সেগুলো আলোচনা করতেছি। আচ্ছা, দেখো এখানে ফরমেশন অফ নাউন, নাউনের ফরমেশন এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্নটাই আগে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন? কোনটা একটা নাউন না? কোনটা নাউন? আইসোলেশন, দেখো করোনা ভাইরাসে এখন পুরো ওয়ার্ল্ড কেঁপে গেছে, তাই না? অদৃশ্য ইনভিজিবল একটা এনিমি আমাদের, আইসোলেশনে থাকার লাগে। শুনেছো টিআইওএন আছে, তাহলে টিআইওএন থাকলে কি হয়? নাউন হয়। এগুলো পড়েছো মনে করে দেখো, কই পড়ছো? 9-10 পড়ছিলাম, প্রিফিক্স সাফিক্স ছিল। টিআইওএন থাকলে নাউন হয়। সিওয়াই, এটাও নাউন হচ্ছে। ইনফ্যান্স, এটাও নাউন। এক্সকিউজ মি। তারপর ক্ল্যারিটি, আইটিওয়াই আছে, দিস ইজ অলসো নাউন, আইটিওয়াই। ফাইনালি দেখো, এটা হচ্ছে ইকুয়ালি। হ্যাঁ, এটাই নাউন না, নাউন না, কিন্তু হবেটা কি আসলে? ইকুয়ালি কি হবে সেটা একটু অ্যানালাইসিস করবো। আচ্ছা দেখো, সাফিক্স পার্টটা কোনটা? এটা হচ্ছে এলওয়াই। সাফিক্সের পার্ট সেটা হচ্ছে এলওয়াই। তো আমরা একটা মিসকনসেপশন আমাদের পরিচিত, কি একটা কথা শুনি বা শিখি বা বলি, কোনটা? ওয়ার্ডের শেষে নাকি এলওয়াই থাকলে নাকি অ্যাডভার্ব হয়। আমার পাল্টা প্রশ্ন, ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে যদি অ্যাডভার্ব হয়, তাহলে ফ্লাই, তাহলে এবার এটা কি বলবো বলো? এটা কি একটা অ্যাডভার্ব? ফ্লাই কি একটা অ্যাডভার্ব? তাহলে অবশ্যই কথার মধ্যে ঘাপলা আছে, এলওয়াই থাকতেই হয় না। তাহলে সেটা কি? দেখো ছোট্ট কিছু কথা শেষ করছি আমি, খুব ভালো করে দেখো। আমি বাইরে কিছু কিছু কথা বলবো, ঠিক আছে? এগুলো বইতে পাবা, কিন্তু বইতে আছে ছড়ানো ছিটানো। আমি জাস্ট একসাথে কম কথা শেষ করতেছি। আমি আবার বলছি, অন্যান্য আই নো দ্যাট অন্যান্য সাবজেক্টের প্রেশার অনেক বেশি। তো আবার যদি ইংরেজিতে প্রেশার দিই, তাহলে তো খুব অসুবিধা হয়ে গেল। আমি চেষ্টা করবো খুব কম সময়ে সহজে তোমার ব্যাপারটা গ্র্যাব করার জন্য। কেন? কারণ কিছু কিছু জায়গা তোমার ইংরেজিতে অ্যান্সার করা লাগছে, ইংরেজি পার্টটা অ্যান্সার করা লাগছে, ওই পার্টটুকু তুমি সবার উপরে থাকো, সবার চেয়ে এগিয়ে থাকো। তোমাকে সামনে এগিয়ে দেওয়াটাই আমাদের এখানে কাজ, আর কিছু না। কেননা অ্যান্সার এগুলার আমাদের বিভিন্ন বইতে দেওয়াই আছে, কিন্তু কেন কিভাবে এগুলো যাচ্ছে সেটাই হয়তো এইভাবে দেওয়া নাই, আর থাকলেও ছড়ানো ছিটানো স্ক্যাটার্ড ওয়েতে দেওয়া আছে। তো আমরা একসাথে কি করলাম, এখানে নিয়ে আসলাম এটা। এনিওয়ে, তো এলওয়াই দেখি, এলওয়াই ব্যাপারটা কি। ফার্স্ট এটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ। আরেকটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হবে? এইটা হবে একটা অ্যাডভার্ব। খুবই ইম্পর্টেন্ট, দেখো ছোট্ট দুইটা কথা। নাউন প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব। আসো কিভাবে হয় এগুলো দেখি, খুব ভালো করে বুঝবা। অনেকে পারো এগুলো সব, কোনো সমস্যা নেই। যারা পারো একটু দেখো, আবার রিভাইজ করে ফেলো। নাউন প্লাস এলওয়াই, তুমি দেখো
একটা শব্দ বলি আমরা, যদি বলি ফ্রেন্ডলি, তাহলে হি ইজ এ ফ্রেন্ডলি পার্সন, বলো আমরা বলি না হি ইজ এ ফ্রেন্ডলি পার্সন, বা হি ইজ এ ফ্রেন্ডলি বয় বলি আমরা। পার্সন বা বয় শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে তাহলে ফ্রেন্ডলিটা কি একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ফ্রেন্ডলি তুমি এলওয়াই বাদ দিয়ে দাও, বাকি কি থাকে দেখো ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড একটা নাউন, তাহলে নাউন প্লাস এলওয়াই কি দাঁড়ালো, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো কোন একটা পরীক্ষাতে দেখলাম আসছিল ভর্তি পরীক্ষা, সেটা কি হোমলি, দেখো হোমলি, হোমলি তুমি এলওয়াই বাদ দিয়ে দাও, বাকি কি থাকে হোম, হোমটা একটা নাউন, দেখো নাউন প্লাস এলওয়াই কি দাঁড়ালো, এই একটা অ্যাডজেক্টিভ। দেখো তুমি প্রত্যেক, এই যে অনলাইন এক্সাম, অনলাইন তুমি কি করো, অনলাইনে তুমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কি করো, এক একটা এক্সাম দেওয়া হচ্ছে, সেটাকে আমরা কি বলি, উইকলি এক্সাম বলি। দেখো তুমি উদ্বাসে কি করো, উইকলি এক্সাম দিচ্ছ, উইকলি এক্সাম, এক্সাম শব্দটা কি, এক্সাম শব্দটা একটা নাউন, তো নাউনের উইকলি একটা অ্যাডজেক্টিভ, তুমি এলওয়াই বাদ দিয়ে দাও, বাকি কি থাকে উইক, তাই তো, তাহলে উইকটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউন প্লাস এলওয়াই, নাউন উইকটা হচ্ছে নাউন, নাউন প্লাস এলওয়াই একটা অ্যাডজেক্টিভ। আশা করি এলওয়াই নাউন প্লাস এলওয়াই এটা বুঝতে পেরেছো। এবার আসো পরের একটা পার্ট বলি, পরেরটা কি, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। আসো একটা বাক্য লিখি আগে দেখি, হি হি ran কুইকলি, দেখো দ্য সেন্টেন্স, হি ran কুইকলি। এবার দেখো আমাকে বলো তো হি কুইকলি নাকি ran কুইকলি, অবশ্যই ran কুইকলি, ran তো একটা ভার্ব, তাহলে ভার্বকে কুইকলি মডিফাই করেছে, তাহলে কুইকলি তাহলে কি হবে, ইউ নো দ্যাট ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে, তাহলে কুইকলি কিন্তু একটা অ্যাডভার্ব, হাউ কাম কিভাবে, তাহলে কুইক, কুইকার, কুইকেস্ট, কাকে ডিগ্রি চেঞ্জ করি, অ্যাডজেক্টিভকে ডিগ্রি চেঞ্জ করি, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, লুক এট দেয়ার, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হলো, ইটস এন অ্যাডভার্ব, তাহলে কুইকলি একটা অ্যাডভার্ব। নেক্সট মুভ দেখো, স্লোলি, স্লোয়ার, স্লোয়েস্ট, তাহলে অ্যাডজেক্টিভ স্লো, তারপরে এলওয়াই, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হলো, দিস ইজ অলসো অ্যাডভার্ব। এবার দেখো আজকে যে শব্দটা আসছিল আমাদের এক্সিস্টিং যে শব্দটা আসছে ইকুয়ালি, ইকুয়ালি তুমি এলওয়াই বাদ দিয়ে দাও, বাকি কি থাকে ইকুয়াল, ইকুয়াল কি, ইকুয়াল একটা অ্যাডজেক্টিভ, আমরা বলি না কোনো নাউনের আগে বসে ইকুয়াল শেয়ার বলি, সমান শেয়ার, তাই না, ইকুয়াল পোর্শন বলি, তাহলে পোর্শন বা শেয়ারটা হচ্ছে নাউন, নাউনটা কি ইকুয়াল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো, নাউন প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব। তাহলে ফ্লাইট দেখো তুমি এলওয়াই বাদ দিয়ে দাও, এলওয়াই বাদ দিলে তাহলে এফ, এফ তাহলে কই যাবে, এফ কোনো নাউন শব্দ, নাউন বুঝি শব্দ, নাউন 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 নাকি এফ কোন একটা অ্যাডজেক্টিভ, কোনো কিছু হয় না, তাহলে ফ্লাই কিভাবে ভাঙা যায় না, তাহলে ভাঙতে হবে, অ্যালওয়াইকে যদি ভাঙি তাহলে একটা মিনিংফুল শব্দ থাকতে হবে, সেটা নাউন হইতে হবে অথবা অ্যাডজেক্টিভ হইতে হবে, তখন সেটাকে তুমি অ্যাসোসিয়েট করে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে এক্সপ্রেস করতে পারবা। আশা করি এইটুকু বুঝতে পেরেছো অ্যালওয়াই দিয়ে, বুঝতে পারলে আমাকে হ্যান্ড রেজ করে একটু জানাও, খুবই সহজ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। Majority of the students have informed that you have got the point, thank you very much. তাহলে এলওয়াই দিয়ে হইলো, এবারে আরেকটা দেখি, আরেকটা টপিক, সেটা হচ্ছে এল, এটাও বেশ গুরুত্বপূর্ণ, আমি জাস্ট বলি যেগুলো, একটু কথাগুলো আগে শোনো ভালো করে, কথাগুলো আগে শোনো। তাহলে যে বললাম বুটেক্সে পরীক্ষা দিবা অনেকে, হয়তো আইআইটি তে পরীক্ষা দিবা, সাস্টে পরীক্ষা, তাই না, এই যে এইসব কম্পিটিটিভ জায়গা, তারপর ঢাকাতে আবার কি আছে, বিইউপি আছে, এমএসটি আছে, এইসব জায়গাতে এই ধাঁচের প্রশ্ন কিন্তু আসে, তো ওইগুলোতে খুব কুইক তোমাকে খুব কম সময়ের মধ্যে তোমাকে এগিয়ে দেওয়াটা, এটাই আমার লক্ষ্য। এনিওয়ে, তাহলে এল দিয়ে আসো, দুইটা শিখি। এট ফার্স্ট এটা হচ্ছে নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ, আর একটা ভার্ব, ভার্ব প্লাস এল, সেটা কি, সেটা একটা নাউন, হাউ কাম কিভাবে আসলো চলো দেখি, নাউন প্লাস এল ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ভার্ব প্লাস এল, সেটা নাকি একটা নাউন। চলো এক্সাম্পল একটু দেখি, আমরা বলি না এটা একটা জাতীয় পতাকা, তাহলে কি হবে, ইটস এ ন্যাশনাল ফ্ল্যাগ বলি আমরা, তাহলে ফ্ল্যাগ শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে ন্যাশনাল, ইটস এন অ্যাডজেক্টিভ, ন্যাশনাল তুমি এল বাদ দিয়ে দাও, বাকি থাকে নেশন, দেখো তাহলে নেশন ইটস এ নাউন, ইটিআইইউএন সব পড়েছো, দেখো ওই পড়ছিলা 9-10 এ পড়েছিলা প্রিফিক্স সাফিক্সে, টিআইইউএন এসআইএন সব নাউন, তাহলে নেশন একটা নাউন, তাহলে নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ ন্যাশনাল। তারপর কি বলি, কালচারাল প্রোগ্রাম বলি বা কালচারাল ফাংশন বলি, CULTURL কালচারাল, তাহলে এল বাদ দিয়ে দাও, বাকি থাকে কালচার, তাহলে কালচার একটা নাউন, তাহলে নাউন প্লাস এল, দেখো নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ কালচারাল, ঠিক আছে। তারপর অপশনাল সাবজেক্ট বলি আমরা, অপশনাল শব্দটা চেক করে দেখো, অপশনালে তুমি এল বাদ দিয়ে দাও, বাকি থাকে অপশন, দিস ইজ নাউন, নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড গোজ ফর অ্যাডজেক্টিভ। তারপর আরো দেখো, ট্র্যাডিশনাল ড্রেস বলি আমরা, ট্র্যাডিশনাল ড্রেস, তাহলে ড্রেস শব্দটা কি, ড্রেস শব্দটা একটা নাউন, নাউনের কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে শব্দটা হচ্ছে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল একটা অ্যাডজেক্টিভ, তাহলে এল বাদ দিয়ে দাও, বাকি কি থাকে ট্র্যাডিশন, তাহলে ট্র্যাডিশন প্লাস এল, ট্র্যাডিশনাল, দিস ইজ নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ। হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। নেক্সট আসো, নেক্সট ওয়ার্ডটা সেটা কোনটা, ভার্ব প্লাস এল, চেক ইট আউট দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড ইজ কমন শব্দ, কমন শব্দটি আমি এক্সাম্পলটা দিব, দেখো প্রপোজাল,
প্রপোজাল মানে কি? প্রস্তাব, জানি আমরা। প্রপোজালের এল বাদ দিয়ে দাও, বাকি কি থাকে? প্রপোজ। তাহলে প্রপোজ শব্দটা কি একটা ভার্ব? তাহলে দেখো ভার্ব প্লাস এল কি হয়ে গেল? নাউন হয়ে গেল। একটু খেয়াল করে চট করে এগুলো পেরে গেলাম। দেখো অ্যান্সার তো সবাই পারবে, কিন্তু যে সময়টা এখানে ইম্পর্টেন্ট। পাবলিক পরীক্ষার সময় হতে এত করে না, তাই না? বড় বড় কোনো ফ্যাক্টর হয়ে উঠে না, কারণ অনেক সময় হঠাৎ সময় পাওয়া যায়। তো ভর্তি পরীক্ষার কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়া লাগে, তো সেখানেই আর কি ফ্যাক্টরটা। এখানে তারাই জিতবে যারা কি, যারা টেকনিক্যালি অনেক শার্প হবে, যারা বেসিক স্ট্রং করে কৌশলে যাতে এগিয়ে যাবে, তো তারাই এখানে জিতে যাবে আসলে। তাহলে প্রপোজাল, প্রপোজ প্লাস এল, ঠিক আছে। তারপর আসলে রিমুভাল, রিমুভাল, অ্যাপ্রুভাল, রিমুভ প্লাস এল। দেখো সার্ভাইভাল সব পড়েছো তুমি, দেখো রিমুভাল, প্রপোজাল, অ্যাপ্রুভাল, তাই না? such like this. তাহলে রিমুভ থেকে এল, রিমুভ প্লাস এল, সার্ভাইভাল, সার্ভাইভ প্লাস এল, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ প্লাস এল, এগুলো লিখলাম না? প্লাস এল, ভার প্লাস এল, এটা হচ্ছে এল ফ্যাক্টর। আর আরেকটা আছে, এটা না বললেই না, সেটা কি? এনি ডাবল এস। শিখে রাখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরে এনি ডাবল এস যুক্ত হলে সেটা কি হয়? সেটা একটা নাউন হয়। কিভাবে? কাইন্ড প্লাসনেস, কাইন্ডনেস, ট্রুথফুল প্লাসনেস, ট্রুথফুলনেস, ঠিক আছে। গ্রেট প্লাসনেস, গ্রেটনেস, দিস ইজ নাউন। তাহলে এই যে তিনটা সাফিক্সের প্যাটার্ন দেখাইলাম এখানে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষা বেশি। Now let's have a recap what you have learned in today's class from first. First of all, you have learned about ly. ly suffix এ কি বললাম? যে noun plus ly, the word it's an adjective. Friendly বলেছিলাম, homely বলেছিলাম, weekly বলেছিলাম, daily বলেছিলাম, এরকম। তারপরে কি ছিল? adjective plus ly, এটা নাকি একটা অ্যাডভার্ব হয়। কিভাবে? quick plus the quickly, slow plus the slowly, equal plus the equally. So that is ly, ঠিক আছে। তারপরে কি ছিল? এল, যে নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ। হাউ কাম? নেশন প্লাস এল, ন্যাশনাল। কালচার প্লাস এল, কালচারাল। অপশন প্লাস এল, অপশনাল। ট্র্যাডিশন প্লাস এল, ট্র্যাডিশনাল। নেক্সট ওয়ান, ভার্ব প্লাস এল ইকুয়ালস টু নাউন। কোথেকে আসলো? প্রপোজ প্লাস এল, প্রপোজাল। রিমুভ প্লাস এল, রিমুভাল। সার্ভাইভ প্লাস এল, সার্ভাইভাল। অ্যাপ্রুভ প্লাস এল, অ্যাপ্রুভাল। এন্ড দ্য লাস্ট ওয়ান, অ্যাডজেক্টিভ প্লাস নেস। দেখো গ্রেট প্লাস নেস, গ্রেটনেস। ট্রুথফুল প্লাস নেস, ট্রুথফুলনেস। কাইন্ড প্লাস নেস, কাইন্ডনেস। দ্যাটস অল অ্যাবাউট এই তিনটা। তাহলে এল, নেস আর হচ্ছে এলওয়াই। আমি জাস্ট এখানে সিলেক্টেড কয়েকটা বললাম, আর বাকিগুলো কোত্থেকে পড়বা? বাকিগুলো উদ্ভাসের আমাদের যে কনসেপ্ট বুক আছে সেখানে সবগুলা ডিটেইলস আলোচনা করা আছে, এগুলো দেখবা প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। আশা করি এগুলো বুঝতে পেরেছো। এখন আমাকে একটু জানাও, এই তিনটা যে বললাম, এলওয়াই আর হচ্ছে এল আর হচ্ছে নেস, এই তিনটা ভালো করে বুঝতে পারছো কিনা? If you can get the point, please raise your hands. Let me know it. And raise করে আমাকে জানাও। Thank you very much. Yes, majority of the students হ্যাঁ বুঝতে পেরেছে। Thank you. খুবই সহজ, এটা হয়ে গেল, ঠিক আছে। আর বাকিগুলা যেগুলো খুব পারবা, এগুলো কোথায় আছে? আমাদের বইটাতেই আছে, আমাদের যে উদ্ভাস থেকে যে বইটা দিয়েছে সেই বইটাই পাবো, যে বইতে এগুলো পাবো। এনিওয়ে, তারপর আসো এটাতে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন। নিচের কোনটা একটা নাউন? আমাকে জানাও তো, এ বি সি ডি কোনটা নাউন এখানে, এটা জানাও, চ্যাট বক্সে জানাও। এ বি সি ডি, সেকেন্ড কোশ্চেনের নিজেরা জবাব দাও তোমরা, তাড়াতাড়ি, কুইক ফার্স্ট। এ বি সি ডি। এক্সকিউজ মি, জানাও তাড়াতাড়ি, কুইক হারি আপ, কোনটা নাউন? অনেকেই কারেক্ট আনসার দিচ্ছ, অনেকেই ভুল করতেছো, কিন্তু এটা দেখো ছোট ছোট প্রশ্ন, কিন্তু এগুলোই দেখতে হবে, এগুলোই শিখতে হবে কিন্তু এগুলোতে, রাইট? তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে লেভিটি। লেভিটি মানে কি? চপলতা, অথবা যার ধরো কি খুব বেশি চেঞ্জেবল, খুব চেঞ্জ হয়, ঠিক আছে, লেভিটি। যার কথাবার্তার কোনো মানে পাতলামি বলি না বাংলায়, একটা যদি বলি যে লেভিটি। এনিওয়ে, ভার্ব কি? ভার্বাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন? ভার্ব, এই ভার্ব মানে কিন্তু ক্রিয়া না, ভার্ব মানে কিন্তু ওয়ার্ড, শব্দ কিন্তু। তাহলে ভার্ব প্লাস এল, তাহলে এই শব্দটা আসছে একটা অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস এল। তারপর আসে এফেক্ট, এটা কিন্তু একটা ভার্ব। এফেক্ট তো প্রভাব ফেলা, এটা কিন্তু ভার্ব। মনে রাখবা ইফেক্ট, এফেক্ট আর ইফেক্ট গুরুত্বপূর্ণ কিন্তু। ই যখন থাকবে তখন সেটা কি? সেটা নাউন হবে। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং শুনেছো? ব্যাড ইফেক্টস, ব্যাড এফেক্টস না, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। তাহলে এফেক্টটা কি? প্রভাব ফেলা, এটা একটা ভার্ব। আর ইফেক্টটা কি? ইটস নাউন। এই ইফেক্ট মানে হচ্ছে একটা নাউন, এবং এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রভাব। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং বলি আমরা, ইফেক্টস বলি। নেক্সট আসো সেন্সিবলি।
কোত্থেকে আসে? সেন্সিবল প্লাস এলওয়াই। সেন্সিবল ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এই সেন্সিবল, তাহলে শব্দটা সেন্সিবলি কি? এটা একটা অ্যাডভার্ব। চাইছে তো এখানে নাউন কোনটা? তাহলে নাউন গোজ ফর অ্যান্সার ডি, ল্যাভিটি, আইটিওয়াই। দেখো এখানে আইটিওয়াই আছে। ঠিক আছে, এই হচ্ছে নাউন ফরমেশন, ফরমেশন অফ নাউন। আশা করি এগুলো বুঝতে পেরেছো, খুবই সহজ ছোট্ট প্রশ্ন। নেক্সট টপিকে যাচ্ছি আমরা, চলো। ইয়েস, অন স্ক্রিন হিয়ার ইজ এ কোয়েশ্চেন, ইটস ফর ইউ। নাও মেক ইট অ্যান্সার। পড়ো, তারপর এটা অ্যান্সার করে ফেলো। কুইক কুইক, হারি আপ। লাস্ট এখনো কিন্তু অর্ধেকও অ্যান্সার করো নাই কিন্তু এখন। ওকে, টাইমস আপ, শেষ। শেয়ার করলাম, দেখো রেজাল্ট কি করছো। অ্যান্সার, অ্যান্সার সি অ্যান্সার করেছো। তো জবাবটা কি? জবাবটা হচ্ছে সি হবে না, অ্যান্সার সি হবে না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে নান অফ দিস, ডি হবে। দেখো সহজ প্রশ্ন কিন্তু, আবার এখানে কি হয়েছে? ভুল করলাই যে -1.25 জরিমানা, নেগেটিভ মার্কিং তো আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয়েছে, অন্যগুলো কেন হয়নি? তো দেখো অপশনগুলো দেখো, নো, লিটল, লিটল, মাচ, ফিউ, লিটল। তো তার মানে বুঝতেই পারছো ফিউ লিটল এখানে একটা সমস্যা আছে, ব্যাপার আছে কাউন্টেবল আনকাউন্টেবল, তাই তো? তো আমরা এই প্রশ্নের জবাব একটু পরে দিব, আগে আমরা চলো একটা বেসিকটা পড়ে আসি। কাউন্টেবল আনকাউন্টেবল সেটা কি, ওইটা রিলেটেড পড়ে তারপরে আমরা এটা জবাবটা দিব। দেখো এখানে কাউন্টেবল আনকাউন্টেবল চার্ট দেওয়া আছে, ডিটারমাইনার্স কোথায় কোথায় বসগুলোতে, কাউন্টেবল আনকাউন্টেবল। তারপরে পরের পেজে এখানে একটা চার্ট দেওয়া আছে বিশাল, ঠিক আছে? এই দুইটা পেজের চার্ট আমি ছোট্ট কিছু কথা শেষ করে দেবো এখন, ছোট্ট কথা। আবারও বলছি, ইংরেজি পাঠটা আমরা সবচেয়ে কম পড়বো, মানে ক্লাস যেটুকু হয় এই ক্লাসগুলোতে এগুলো খেয়াল করলে এটাই এনাফ, এক্সট্রা ভাষায় ভেবে পড়ার দরকার নেই। তো দেখো কাউন্টেবল আনকাউন্টেবল, প্রথম যদি বলি ডেফিনেশন, হোয়াটস দ্য ডেফিনেশন অফ কাউন্টেবল আনকাউন্টেবল, তো এটা আমরা অনেক অনেক ভাবে বলি। গণনা করা যায় যায় না, এটা তো বইতেই আছে, গণনা করা যায় আর যায় না। আচ্ছা আজকে একটু অন্যভাবে ভাবি, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা কোনটা, হোয়াট ইজ কাউন্টেবল? আচ্ছা আমি যদি বলি কাউন্টেবল নাউন, কাউন্টেবল হচ্ছে ওই সকল নাউন যেটাকে আমি প্লুরাল করতে পারছি। গেট টু দ্য লজিক, লজিকটা ভালো করে বুঝো কি বলি। প্লুরাল করা মানে কি? সংখ্যায় বাড়া, তো সংখ্যায় বাড়লে কাউন্ট করবো, তাই না? দেখো আর আনকাউন্টেবল কোনটা, যেটাকে আমি প্লুরাল করতে পারছি না, তাহলে প্লুরাল না করলে সংখ্যায় বাড়বে না, সংখ্যায় না বলে গণনা করার কিছু নাই, এই কারণে সেটা একটা আনকাউন্টেবল। গেট টু দ্য লজিক, লজিকটা ভাবো আগে। আই রিপিট, প্লুরাল করতে পারলে কি হচ্ছে, সংখ্যায় বাড়ছে, সংখ্যায় বাড়লে তো আমি গণনা করবো, সংখ্যা না বলে গণনা করার কোনো দরকার আছে? আর যেটা প্লুরাল করতে পারছি না, তাহলে সংখ্যায় বাড়তেছে না বলে সেটাকে সেটা আনকাউন্টেবল হবে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে ওয়াটার, হ্যাঁ ওয়াটার তো আনকাউন্টেবল, ওয়াটার তো ওয়াটার্স করা যায় না। হ্যাঁ ওয়াটার কিন্তু ওয়াটার্স করা যায়, অনেকে হয়তো জানো ওয়াটার কিন্তু ওয়াটার্স করা যায়। এখন ব্যাপার হচ্ছে ওয়াটার মানে কি পানি, কিন্তু ওয়াটার্স মানে কি পানি? পানি তো না, জলাশয়। দেখো অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থ পরিবর্তন হইলে হবে না। আমি কিন্তু কাউন্টেবলটা প্লুরাল করতে পারছি আর প্লুরাল করতে পারছি না। প্লুরাল মানে কি? প্লুরাল মানে তো সংখ্যার পরিবর্তন, প্লুরাল মানে কিন্তু অর্থের পরিবর্তন না। তুমি যখন রিভার থেকে যখন রিভার্স বলবা তখন কিন্তু সংখ্যাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থটা কিন্তু সেমই থাকছে, নদী নদীগুলো, সংখ্যার পরিবর্তন হচ্ছে এখানে। দেখো ওয়াটার থেকে তুমি ওয়াটার যখন মারো তখন কিন্তু পুরো অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। তেমন দেখো উড, উড তো আনকাউন্টেবল বলি, কিন্তু উড থেকে যখন উড মানে কাঠ, উড থেকে যখন উডস বানাই, উডস মানে কি? বন, ফরেস্ট, ফরেস্টকে বোঝাচ্ছি তখন। স্যান, স্যান কি? স্যান মানে হচ্ছে বালু, বালিকা। কিন্তু স্যান যখন বলো তখন এটা কি হবে? মরুভূমি হয়ে যাবে আবার। দেখো মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে মিনিংটা ওটা তো নাই এখানে। জলাশয়, পানি, আচ্ছা জলাশয়, দেখো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো, এইভাবে ভাবো, ভাবতে শিখো আগে। লজিকটা আমি পরে আবার ক্লিয়ার করছি। তাহলে হোয়াট ইজ কাউন্টেবল বললাম, যেটাকে প্লুরাল করা যাচ্ছে। আর তাহলে কি প্লুরাল করলে সংখ্যায় বাড়বে, সংখ্যা বলে আমি কি করবো? কাউন্টিং করবো। আর যেটাকে প্লুরাল করা যাচ্ছে না তার মানে কি, যেটা সংখ্যায় বাড়তেছে না, আমি প্লুরাল করতে পারছি না, তাহলে সেটা হচ্ছে একটা আনকাউন্টেবল। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো কাউন্টেবল আনকাউন্টেবল আরেকটা শব্দ, সেটা কি? ফিউ। দেখো ফিউ কই বসবে? ফিউ বসবে কাউন্টেবলে, আর আনকাউন্টেবল কি বসবে বলতো? আনকাউন্টেবল বসবে লিটল। এখানে একটু সমস্যা যদিও আছে, সমস্যা একটু পরে বলছি। তাহলে ফিউটা বসবে কাউন্টেবলের আগে আর লিটলটা বসবে আনকাউন্টেবলের আগে। দেখো ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বলি, ফ্রেন্ডস তো কাউন্টেবল, ঠিক আছে? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, মনে করে দেখো লিটল ওয়াটার, ওয়াটার তো আনকাউন্টেবলের কথা বলেছিলাম, লিটল ওয়াটার, ঠিক আছে? তো কমের মধ্যে যদি বলি তাহলে ফিউ আর হচ্ছে লিটল। আর এবারে ধরো কাউন্টেবল আনকাউন্টেবল আমি বেশি বলবো, বেশি বলে এখানে কি হবে? বেশি বললে এখানে হচ্ছে মেনি, আর এখানে কি হবে? এইখানে হচ্ছে মাচ।
মেনি হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ নাকি হাউ মাচ ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ একটু জানাও তো আমাকে হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস বলো আমি একটু চ্যাট বক্সে জানাও হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস রাইট মেনি নাকি মাচ এটুকু আমাকে অ্যাটলিস্ট জানাও হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস ভেরি গুড ঠিকই তো আছে তাহলে মেনিটা কি হচ্ছে ফ্রেন্ডস বলছি প্লুরাল বলছি তাহলে কাউন্টেবলের আগে কি হবে মেনি আর আনকাউন্টেবলের আগে কি হবে মাচ দেখো এইটুকু ক্লিয়ার কিনা মোটামুটি এইটুকু ক্লিয়ার হইলে আমরা যে আজকে এমসিকিউটা যেটা পড়লাম কিছুক্ষণ আগে ওইটা শেষ করতে পারবো শুধু এইটুকু দিয়ে দেখো আজকে আমি কাউন্টেবল আনকাউন্টেবল অনেক অনেক পড়ছো কিন্তু আজকে সবকিছু বললাম তো একটা অল্প কথা শেষ করে দিব যাতে করে তুমি কাউন্টেবল আনকাউন্টেবিলিটি যে প্রবলেম গুলো আসবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তুমি যাতে পরীক্ষাতে ভালো করতে পারো এখানে অ্যাটলিস্ট তাহলে কাউন্টেবল প্লুরাল করা যাচ্ছে প্লুরাল করা যাচ্ছে না ফিউটা কাউন্টেবলে বসাই লিটলটা আনকাউন্টেবলে বসাই মিনিটা হবে কাউন্টেবলে মাছ হচ্ছে আনকাউন্টেবল দ্যাটস ইট আশা করি বুঝতে পারছো বুঝতে পারলে হ্যান্ড রেজ করো আমরা তাহলে ওই প্রশ্নটা আবার দেখি রুমেল ভাইয়া হ্যাঁ ওরা নামাজের ব্রেক চাচ্ছিল ঠিক আছে তাহলে নামাজের ব্রেক দিচ্ছি আমরা Okay. কয় মিনিট 5 মিনিট 5 মিনিট হবে ভাইয়া 10 মিনিট আচ্ছা ঠিক আছে তাহলে 10 মিনিট নামাজের ব্রেক থাকুক তারপর আমরা বাকিটা কন্টিনিউ করবো ওকে 33
আমরা মানে শুরু করতে পারি। 33-এ বলার কথা ছিল, 35 বেজে গেছে। হোসেন আছো? হোসেন, মুসা? আসছি ভাইয়া। ওয়ান ইজ ঠিক আছে, তাহলে অ্যাপ্রোচ করি আমরা। আচ্ছা, যেখানে ছিলাম, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। কন্টিনিউ করছি আমরা। আমি অফলাইনে কিছু দেখতেছিলাম যে অনেকে প্রশ্ন করেছিলাম মানি নিয়ে। হ্যাঁ, মানির ব্যাপারটা ক্লিয়ার করবো, কোনো টেনশন করবে না, সবগুলো আমি বলবো আস্তে আস্তে। স্টে কানেক্টেড। ওকে, তো এটাকে ক্লিয়ার করি। দেখো, কাউন্টেবল আছে, আনকাউন্টেবল, প্লুরাল করা যাচ্ছে, প্লুরাল করা যাচ্ছে না, ফিউ, লিটল, মেনি, মাচ। আচ্ছা, এটা তো বললাম আগেই। চলো, যেই প্রশ্ন আজকে ছিল সেটা একটু দেখি। এই যে এটা, খুব ভালো করে তাকাবা কি বলছি, ভালো করে শোনো কথা। দেখো, আই হ্যাভ ড্যাশ অ্যানিমিস। অ্যানিমিস তো প্লুরাল, তাহলে প্লুরাল হওয়ার কারণে তাহলে এখানে কি হবে? নো কি দেওয়া যাবে বলো? নো এর পরে তো আমরা সিঙ্গুলার দিই, তাহলে এখানে এটা হচ্ছে না। লিটল আনকাউন্টেবল এর আগে অ্যানিমিস তো প্লুরাল কাউন্টেবল, এটাও হচ্ছে না। তাহলে এটা হইতে পারতো ফিউ এবং লিটল। ঝামেলাটা করছে কি জানো? ধরো তোমার কথা মতো আমি এখানে ফিউ দিলাম, এখন ঝামেলাটা করছে এখানে এই পার্ট, এটাই চরম ঝামেলা করছে। দেখো তো, আই হ্যাভ ফিউ এনিমিস, আমার কিছু শত্রু ছিল, বাট কিন্তু দে ক্যান ডু লিটল হার্ম। কিন্তুর কারণ কি? লিটল হবে নাকি মাছ হবে বলো তো? আমার কিছু শত্রু ছিল কিন্তু তারা আমার কম ক্ষতি করে না তো, কিন্তু আমার বেশি ক্ষতি করে, মাছ হওয়া দরকার ছিল এখানে। তাহলে ফিউ এবং মাছ এটা হতে পারতো আর কি। তবে বেস্ট অ্যান্সার কি হয় সেটা আমরা চলো দেখি। আচ্ছা, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ফিউ, আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাফিউ। ভালো করে শোনো কি বলি। আরেকটা হচ্ছে লিটল, another is a little। তো ডিফারেন্সিয়েট তো আগেই করে দিয়েছিলাম, কোথায় এটা কাউন্টেবলে বসবে, এটুকু আনকাউন্টেবলে বসবে। এখন আমরা আমরা কি পড়েছি? আমরা হয়তো বাংলা অর্থ দিয়ে এগুলো পড়েছি, আজকে বাংলা অর্থ দিয়ে পড়বো না, আজকে আমরা ইংলিশ মিনিং দিয়ে পড়বো। ফিউ তো আগে বলেছিলাম কাউন্টেবলে জানি কি হয়, মেনি হয়, তাই না? মনে করে দেখো, মেনি হয়। তাহলে ফিউ মানে কি? তাহলে ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে নট মেনি। এবার আমাকে একটু বলো তো, তাহলে লিটল তাহলে কি হবে? কি হবে বলো? নট মাচ। কেন? মেনিটাই কাউন্টেবলে বসতেছে আর লিটলটা আনকাউন্টেবলই বসতেছে, নট মাচ। সিম্পল ব্যাপার। এবার আসো অ্যাফিউ। ইন্টারন্যাশনাল ডিকশনারিতে অ্যাফিউ কি লেখা, ইংলিশে কি লেখা, ইংলিশ মিনিংটা? অ্যাফিউ লিখছে সাম, আর অ্যালিটেল কি লিখছে? এইটাও সাম লিখেছে। তো এবার আসো, চলো, এগুলো আমরা কোথায় করেছিলাম মনে করে দেখো তো। 19-এর ট্যাগ কোশ্চেনের মধ্যে করেছিলাম, তাই না? 19-এর মধ্যে ট্যাগ কোশ্চেন যখন করতাম তখন স্যাররা কি মনে মনে করে দেখো, স্যাররা কি বলতো? ফিউ বলতো নাবাচক। ফিউ একটা নাবাচক বলতো। প্রশ্ন ছিল ফিউ নাবাচক কেন? বাংলা অর্থ হয়তো দিয়ে বলতো, কিন্তু আজকে শিখে নাও ফিউ নাবাচক কেন। কারণ ফিউ তুমি যেখানে পাবা সেখানে তুমি নট পিনি দিয়ে রিপ্লেস করতে পারবা। দেখো, নট পিনি, নট পিনির নটটা তো নেগেটিভ, তাহলে এবার কোনো একটা বাক্যের মধ্যে ফিউ থাকলে বাক্যটা নাবাচক। তারপরে আসো অ্যাফিউ। অ্যাফিউর মিনিংটার মধ্যে দেখো কি দেওয়া আছে, সাম দেওয়া আছে। এখানে তো নো বা নট কিছু নাই, তো না থাকার কারণে অ্যাফিউটা কি হবে? এটা একটা হ্যাঁ বাচক। স্যাররা কি বলতো? অ্যাফিউ একটা হ্যাঁ বাচক, মনে করে দেখো। such like this, লিটলে কি আছে? নট মাচ, নট নেগেটিভ, এই কারণে লিটল কোন আনকাউন্টেবল এর আগে বসে সেই বাক্যটা কি ছিল? না বাচক ছিল। এবার আসো অ্যালিটল। এটা তো, এটা মিনিংটা কি? এটা মিনিংটাও হচ্ছে সাম, তাই না? নো বা নট কিছু নয়, তাহলে অ্যালিটল কোন একটা আনকাউন্টেবল এর আগে বসে সেটা কি হবে? সেটাও একটা হ্যাঁ বাচক। তাহলে ফিউটা নাবাচক, অ্যাফিউ হচ্ছে হ্যাবাচক, লিটল হচ্ছে নাবাচক, আর অ্যালিটলকে হ্যাবাচক। তাহলে লিটলের একটু সমস্যা আছে, একটু ব্যতিক্রম আছে অবশ্য, সেটা একটু পরে বলি। তাহলে আশা করি এই চারটা বুঝতে পেরেছো। এই চারটা যদি বুঝতে পারো, এবার তাহলে একটা বাক্য দিই। এই বাক্যটা কোনো একটা ভর্তি পরীক্ষা আসলে এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে? খুব ঠান্ডা মাথা আমাকে অ্যান্সার করে বলবো। দা লিটল বয়। দেখো, দ্য লিটল বয় অ্যান্সার্ড, দ্য লিটল বয় অ্যান্সার্ড a few questions। ট্যাগ কোশ্চেন আসছিল দ্য লিটল বয় অ্যান্সার্ড a few questions। ট্যাগ কোশ্চেন তো আমরা জানি। তাহলে এই পুরো বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তখন নাবাচক হবে, তাই না? আর পুরো বাক্যটা যদি নাবাচক হয় তাহলে অ্যান্সার কি হবে? হ্যাবাচক হবে। তো এখন আমাকে একটু বলো, এটার অ্যান্সারটা আসলে কি হবে? এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে এ জানাবা, আর এটার অ্যান্সার যদি নেগেটিভ হয় তাহলে এন জানাবা। এ আর হচ্ছে এন, এটার অ্যান্সার জানাবা আমাকে এখন। ইয়েস, ইটস টাইম ফর ইউ। চ্যাট বক্স আমাকে জানাও অ্যান্সারটা কি হবে আসলে, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? দেখো, অ্যাফার্মেটিভ, হাবাচক, ইংরেজিতে হাবাচক কিন্তু অ্যাফার্মেটিভ। এটা আবার পজিটিভ বলো না, ম্যাথমেটিক্সে এটা পজিটিভ, ঠিক আছে? ম্যাথমেটিক্সে পজিটিভ। ইংরেজিতে তুমি যদি কখনো পজিটিভ বলো তাহলে এটা দিয়ে কিন্তু ডিগ্রি বুঝাবে, পেছ লাগে না এগুলো কিন্তু। আবার বারবার বলছি, আবার বলছি, শোনো কি বলি, স্পষ্ট করে শোনো। তুমি যদি
পজিটিভ বলো ইংরেজিতে, তাহলে সেটা সেটা কোথায় রেফার করবে? পজিটিভ বলে সেটা কিন্তু ডিগ্রিতে রেফার করবে। আর ইংরেজিতে হ্যাবাচক বাক্য বলতে হলে সেটা কি বলবা? অ্যাফার্মেটিভ বলবো। ঠিক আছে, অনেক অনেক অনেকভাবেই অনেক জবাব দিছো। তো চলো এবার আমি অ্যান্সার বলি, খুব স্পষ্ট করে শুনে রাখো। দেখো লজিক, লজিকটা কি হচ্ছে যাচ্ছে দেখো, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। এফইউ মানে কি বলেছিলাম? সাম। তাহলে এফইউ কোশ্চেন্স প্লুরাল হলো, তাহলে এটা তো একটা হ্যাবাচকই হবে, সাম কোশ্চেন্স, এই তো। সমস্যা হচ্ছে এইটা নিয়ে, আসলে খুব ভালো করে তাকাও। তো আমরা আজকে কি পড়ছিলাম? লিটল জানি কি পড়েছিলাম? লিটল মানে হচ্ছে নট মাচ পড়ছিলাম। আচ্ছা, এবার একটু দেখো তো লিটলের পরের শব্দটা কি? এটা তো বয়। তো বয়কে আমরা একটু প্লুরাল করতে পারি তো নাকি? বলো, বয়কে তো বয়স করি। যদি বয়স করি তাহলে দেখো তো কখনো দা নট মাচ বয়েস, এটা কখনো পসিবল? যদি পসিবল হয় তাহলে ইয়েস লিখবা, আর যদি পসিবল না হয় তাহলে এন লিখবা। আবার বলছি, দ্য লিটল বয়েস, আই মিন লিটল মানে তো নট মাচ, তাহলে নট মাচ বয়েস হয় কি? নাকি নট মিনি বয়েস হওয়ার কথা ছিল? বলো আমাকে একটু জানাও, নট মিনি বয়েস নাকি নট মাচ বয়েস? এটুকু জানাও আমাকে অ্যাটলিস্ট, তাহলে আমি বুঝতে পারবো। ভেরি গুড, ইয়েস, দ্যাটস ইট, ধরতে পারছো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, হুম। তাহলে দেখতেই পাচ্ছ এখানে কি হচ্ছে, নট মিনি হওয়ার কথা ছিল, কিন্তু তারা এখানে কি করলো? লিটলের মানে কি পড়েছিলাম? নট মাচ। যেহেতু দেখো বয়ের আগে এই নট মাচের মিনিংটা যেহেতু আসতেছেই না, মিনিংটা যদি এখানে আসছেই না, কি হবে? তাহলে এই লিটল কিন্তু এখানে নেগেটিভ হবে না। এইটাই আমি বলেছিলাম, পয়েন্ট টু বি নোটেড। দেখো লিটল একমাত্র নাবাচক হবে কখন? এই যে তারকা চিহ্ন দিয়েছিলাম, কখন? লিটল একমাত্র নেগেটিভ হবে কখন? আনকাউন্টেবলের আগে বসলে। কিন্তু লিটল যখন কাউন্টেবলের আগে বসবে তখন লিটল কিন্তু হ্যাবাচক, আই মিন নেগেটিভ হবে না তখন। খেয়াল থাকে জানে কথাটা। তাহলে দেখো লিটল বয়েস, তাহলে তো এটা কি? এটা একটা হ্যাবাচক, মানে এটা তো কোনো নট মাচ মিনিংই আসতেছে না। তো না হওয়ার কারণে এটাও প্লাস, এখানে এটাও তো, তাহলে পুরো বাক্য একটা হ্যাবাচক বাক্য। অ্যান্সার কি হওয়ার কথা? অ্যান্সার হচ্ছে এখানে নাবাচক, মানে নেগেটিভ হবে। নেগেটিভ হলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তো, তাহলে অ্যান্সার হবে তাহলে ডিডন্ট, ডিডন্ট দ্য বয় তো বয়স তো ছিল না, ডিডন্ট হি। এই এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি বুঝতে পেরেছো। ফিউ আর হচ্ছে লিটল। বুঝতে পারলে হ্যান্ড রেজ করে জানাও আমাকে, স্পষ্ট করে বুঝবো। আজকে আমি চেষ্টা করবো বেসিক ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, ফিউ লিটল আর এই সব ব্যাপারগুলো কোথায় কি হয় না। তো দেখো এবার অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা আজকে আমাদের ছিল সেটা দেখো। এবার অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা আই হ্যাভ, তাহলে এখানে বেস্ট অ্যান্সার কোনটা? আমি যদি বলি এখানে এফ ইউটাই বেটার, সবচেয়ে বেস্ট অ্যান্সার। কেন? এফ ইউটা তুমি কি দিয়ে রিপ্লেস করতে পারতা? সাম দিয়ে রিপ্লেস করতে পারতা। তাহলে দেখো আই হ্যাভ সাম এনিমিস, তাই তো। বাট কিন্তু দে ক্যান ডু কি হবে? মাচ হার্ম। তাহলে তুমি এখানে যদি এফ ইউ থাকতো, আবার লিটলের পরিবর্তে এখানে যদি মাছ থাকতো, তাহলে অ্যান্সার গোস ফর সি, তখন অ্যান্সার সি হইতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ফিউ দিলে কি সমস্যা? আই হ্যাভ নট মেনি এনিমিস, তাও যে হয় না তা না, কিন্তু এফ ইউটা সবচেয়ে বেশি পারফেক্ট হয় এখানে। ফিউ মাছ এটাও হইতে পারে, আর এফ ইউ মাছ এটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। বাট বেস্ট অ্যান্সার কোনটা? এফ ইউ মাছ। বেশ কিছু জায়গাতে কিন্তু আবার রিটেনও আসে, এক কথায় প্রশ্নের উত্তর লিখতে আসে, তখন এটা আসতে পারে এই অনুষ্ঠানে আনলে। তাহলে তুমি ফিউ আর এফ ইউ ইয়ে করতে পারো কিনা এটা চেক করলো এখানে। তো যা বলছি এখানে খুব ভালো করে বুঝবা। আশা করি এটা বুঝতে পেরেছো। এইটুকু আমরা সামনে অ্যাপ্রোচ করছি। তাহলে ফিউ আর লিটল ক্লিয়ার করে দিলাম আমরা। নেক্সট আসি আমরা এই কাউন্টেবল আনকাউন্টেবলের এক্সট্রা ভার্সন। এটার একটু এক্সট্রা ব্যাপার স্যাপার আছে এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরে যে পার্টটুকু লিখতেছি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব ভালো করে তাকাও। এখানে মাঝখানে আমি কিছু শব্দ লিখতেছি, মাঝখানে। প্রশ্ন করতে পারে মাঝখানে কেন লিখতেছি মাঝখানে? কারণ এটা দুইটা সাইডই হবে। তাহলে মাঝখানে শব্দটা একটা হচ্ছে সাম, another word is time, আরেকটা কি? আরেকটা হচ্ছে a lot of, and ফাইনালিটিটা হচ্ছে lots of। তো চলো এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো খুব ভালো করে শিখো মাঝখানে যে ব্যাপারটা। মাঝখানে কেন? কারণ দুইটা সাইডে হবে। তাহলে সাম কাউন্টেবল হইতে পারে, সাম আনকাউন্টেবল হইতে পারে। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস প্লুরাল। ভাত খাইতেছো, আরেক কিছু ভাত লাগবে, কি বলি? আই নিড সাম রাইস। রাইসটা হচ্ছে আনকাউন্টেবল। তো রাইসেস করি না। এখন তুমি যদি বলো গণনা করবো রাইস, হ্যাঁ তুমি তাহলে তো একটা প্লেটের মধ্যে কতগুলো রাইস আছে, চেষ্টা করলে তো অনেক করাই যায়, সময় লাগবে। কিন্তু আমরা তো ওইভাবে বলছি না, তাহলে আমরা কি বলছি? প্লুরাল করা চাই আর জান ওই বেসিসে। এবার চলো মানি ব্যাপারটা ক্লিয়ার করি। মানি, আচ্ছা সরি, মানি সামনেই আছে, তখন এটা ক্লিয়ার করি। তাহলে সাম, টেনশন করো না, মানি নিয়ে দেখলাম আমি অনেকেই প্রশ্ন করেছো, আমি সেরা জবাব তখন দিচ্ছি আর কি। তাহলে সাম দিয়ে করে দিলাম। এবার আসো টাইম। এই টাইমটাও বেশ গুরুত্বপূর্ণ, শিখো এটা।
টাইমটাও বেশ গুরুত্বপূর্ণ। তাহলে টাইম কি হয়, দুইটা হয়, একটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল বা নন কাউন্ট, যাই বলো। তো কাউন্টেবল বলেছিলাম কি, যেটাকে প্লুরাল করতে পারতো, প্লুরাল করলে টাইম শব্দটা কি হয়ে যাবে, টাইম শব্দটা টাইমস হবে। আর আনকাউন্টেবল তো প্লুরাল করা যাচ্ছে না, তাহলে সেটা কি হবে, সেটা থাকবে টাইম। তাহলে ডিফারেন্সটা কোথায়, খুব ভালো করে শোনো কি বলি। ডিফারেন্সটা কোথায়, টাইমস যখন বলবা তখন এটা মানে কি, এটা মানে হচ্ছে গুণ, গুণ অথবা বার। আমি যদি বলি 10 বার বলি, তাহলে কি হবে 10 টাইমস, 5 গুণ 5 টাইমস, এরকম দেখো, তাহলে গুণ বা বার। এবার যখন আনকাউন্টেবল বলবো তখন এই টাইম মানে কি, এই টাইম মানে হচ্ছে সময়। তাহলে একটা হচ্ছে সময়, একটা হচ্ছে গুণ অথবা বার, মনে থাকে জানি কথাগুলো। কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল, টাইমকে দুইটা ভাবে ভাগ করলাম। এবার দেখো তুমি কি বললাম আমরা, সাম আর হচ্ছে টাইম দিয়ে। তো এবার সাম এবং টাইম তুমি কতটুকু বুঝছো, কতটুকু বুঝছো, এবার আমি একটু চেক করি একটু। দেখো অন স্ক্রিন নেক্সট পেজে একটা কোশ্চেন, ইটস ফর ইউ। প্রথম একটা কোশ্চেন দেওয়া আছে একদম উপরে, দেখো। এই সব চারটাই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসা। প্রথম শোনা জবাবটা আমাকে দাও তো সবাই। এটা কি হবে, এ বি সি টি। গিভ মি এ কল, স্থান, তারপরে এন্ড হু উইল হ্যাভ কফি, কি হবে, এ বি সি নাকি টি? পরে পরে আমাকে অ্যান্সার করো এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই কারেক্ট অ্যান্সার করছো, অনেকেই ভুল করেছো। তার আগে দেখি ব্যাপারটা, যে সাম টাইমে যে ফ্যাক্টর আছে এটা একটু ক্লিয়ার করি, খুব ভালো করে শোনো বলতেছি। এগুলো আমাদের বিভিন্ন বইতে আছে, কিন্তু ছড়ানো না, আমি একসাথে করার চেষ্টা করতেছি। দেখো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে সাম, এটা হচ্ছে প্রথমটা। তারপর একটা কোনো স্পেস নাই, সাম টাইম, কোনো স্পেস নাই, একসাথে। তারপরে সাম টাইমস, এখানে একটা স্পেস আছে, শেষ শব্দটাতে কোনো স্পেস নাই, এটা কি, এটা হচ্ছে সাম তারপর টাইমস। চারটে ইম্পর্টেন্ট, চারটেই খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে। খুব ভালো করে বুঝো, শোনো, বেশ কিছু জায়গায় এটাতে প্রশ্ন আসতেছে, সামটাইম সামটাইম। এখন তোমার যদি পরীক্ষা ধরো আসলো, তো পরীক্ষা ধরো এটা অপশন দিল এ বি সি ডি। এখন তুমি যদি এগুলো মিনিং টিনিং না জানো, তাহলে পরীক্ষা কেমনে করি আমি, দেখো সামটাইম, ভালোই লাগে, সামটাইম চলে, সামটাইমস খারাপ না, এটাও চলে, সামটাইমস সেটাও তো চলে। তাহলে এও চলে, বিও চলে, সিও চলে, ডিও চলে। এতগুলো চলাচলিতে পারার পরে দেখবা কি তুমি পুরো অচল হয়ে গেছো। তো অচল অবস্থা কাটাতে হবে, ওইখানে তো যে এরকম করতে যায়নি, এটা আসলে এক্সাক্ট ব্যাপারটা সেটা বের করার জন্য করলাম। তো এবার চলো এটা বের করি, কোথায় ডিফারেন্সিয়েট করি, এগুলো চারটার মধ্যে কোনটা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। খুব ভালো করে শোনো আগে কথাগুলো, ভালো, আশা করি সবগুলো জবাব পেয়ে যাবো। তো প্রথমে দেখো সাম স্পেস টাইম, তাহলে টাইম তো আলাদাই আছে, এটা কি বলছিলাম, টাইম যদি আলাদা থাকে, একসাথে না থাকলে, আলাদা থাকলে সেটা কি সময়। লে সাম মানে কি কিছু, তাহলে প্রথমটার মিনিং কি দাঁড়ায়, এটা হচ্ছে কিছু সময়, এটা হচ্ছে